মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে বড়ার তরকারি। বাঁধাকপি দিয়ে বড়ার তরকারি বানাতে লাগছে পোস্ত রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিশমিশ, কাজু, চালমগজ, নুন, আদা, চিনি, চালের গুঁড়ো, মটর ডাল বাটা, কাঁচা লঙ্কা, আর এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে চিপে নেওয়া হয়েছে। এখন আমরা মটর ডাল বাটাটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ বাঁধাকপির মধ্যে। চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর লাগছে দই। চালের গুঁড়ো দেওয়া হচ্ছে, আর অল্প একটু আদা বাটা দেওয়া হচ্ছে, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, আর একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার সবটা আমরা ভালো করে মিক্সড করে নেব। আমরা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি যাতে জিনিসটা ভালো করে মজে যায়। আমরা এবার আধ ঘন্টা বাদে বড়ার আকারে গড়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে বড়াগুলো লাল করে ভেজে নেওয়া হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমরা এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে আমরা বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। আর এখানে চালমগজ, কাজু, কিশমিশ যে মশলাগুলো ছিল সব একসাথে বেটে নেওয়া হয়েছে। আর এখানে দইটাকে ফেটিয়ে রাখা হয়েছে। আমরা ফোড়নে এবার দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা দেবো। আর তেজপাতা দেবেন, যেহেতু আমাদের এখন তেজপাতা নেই তাই দিতে পারছি না। আর অল্প একটু জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। আমরা 1 চামচ আদা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমরা এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, চালমগজ, কাজু, কিশমিশ, সেই মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার আমরা দইটা দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। আমরা এবারে গ্রেভির পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা একটু ফুটে গেলে আমরা বড়াগুলো দিয়ে দেবো। গ্রেভিটা অল্প ফুটে গেছে, এখন আমরা বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমরা এটা বড়াটা গ্রেভির সাথে ফুটতে দেবো। আমাদের বড়ার তরকারি রেডি। এখন আমরা ঘি আর গরম মশলা দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে বড়ার এই কারিটা খুব সুন্দর খেতে লাগে। আপনারা রুটি বা পরোটার সাথে খাবেন, দেখবেন খুবই ভালো লাগছে। আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে দিচ্ছি। আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে মায়ের রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।